তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনোদিন কারোর অভাব রাখেননি। আমরা যারা অভাবী আছি এটা আমাদের কর্মফল। হ্যাঁ, এই জগতে যারা আমরা অভাব মনে করছি, সুতরাং এটা হচ্ছে আমাদের কর্মফল। নিজ কর্ম দোষ ফলে পড়ি ভাবার নব জলে, হাবু ডুবু খাই কত কাল, সাঁতারে সাঁতারে যায় সিন্ধু অন্ত নাহি পায়, ভব সিন্ধু অনন্ত বিশাল। এই জগতে যারা আমরা দুঃখী, যারা আমরা ত্রিতাপ জ্বালাগ্রস্ত, যারা অভাবী বলে মনে করছি, এরা সকলেই হচ্ছে নিজ কর্ম ফল ভোগ করছে। এটা জগন্নাথের কোনো দোষ নেই। কেন? তিনি সমস্ত তাহার সন্তানকে সমানভাবে সমান চোখে দেখেন। কিন্তু এইখানে আজকের সমস্ত রমণীগণ, রুক্মিণী সহ সমস্ত রমণীগণ ওই রোহিণী মাতার কাছে বলছেন, মা, জগন্নাথ তিনি তো জগতের নাথ, তিনি তো আমাদের নাথ, তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ, তিনি কোনোদিন কারোর কোনোদিন কিছু অপূরণ রাখে না। জগন্নাথ যা দিয়েছেন তাতেই আমরা লক্ষ লক্ষ সুখী। তাহলে তোমাদের মন খারাপ কেন? তোমাদের অন্তরে এত কষ্ট কেন? বলে, জগন্নাথ রাত্রেবেলা শুয়ে শুয়ে কি বিড়বিড়ি করে বলে আর কাদের জন্য কাঁদে। কেন মা? আমরা এত সেবা করি, আমাদের এই সেবায় কি তিনি প্রসন্ন নয়? কেউ না জানলেও রোহিণী মাতা তো জানেন জগন্নাথ কেন কান্নাকাটি করেন। কারণ ওই রোহিণী মাতা তো বৃন্দাবনে একসঙ্গে কৃষ্ণ বলরামের সঙ্গে কাটিয়েছেন। সুতরাং বৃন্দাবনের যে মাধুর্য, সেই মাধুর্যের কথা একমাত্র রোহিণী মাতা জানেন, অন্য কেউ না জানলেও। মা, তোমাকে বলতে হবে কেন জগন্নাথ তিনি এরকম কাঁদেন। বলে, ওরে, এ তো অনেক গোপনীয় কথা, এ কথা তো বলা যাবে না। বলে, আমাদের বলতেই হবে, আমাদের বলতেই হবে। এই যে বলে, কি বলে কাঁদে জগন্নাথ বেলায় শুনেছ? বলে, হ্যাঁ, একটু একটু শুনেছি। কখনো বলে, হায় ললিতা তুমি কোথায়, হায় বিশাখা তুমি কোথায়, এই বলে কাঁদে। আর কি বলে কাঁদে? কোথায় বৃষভান নন্দিনী শ্রীমতী রাধারানী। এরা কারা মা? এরা কারা? জগন্নাথকে এমন কি সেবা করেছে যে আমরা এত সেবা করা সত্ত্বেও জগন্নাথ আমাদের সেবায় সন্তুষ্ট না হয়ে তাদের কথা মনে করেন? এরা কারা? বলে, ও কথা তোমাদের আমি পরে বলবো। এখন জগন্নাথ তিনি কি করলেন? ওই 16,108 জন যে রমণী আছে তাদের কাছে, প্রত্যেকের কাছে গিয়ে হাত জোড়ে করে প্রার্থনা করতেন, জগন্নাথ আমার একটা দিনের জন্য সময় দাও, আমি একটু ব্রজধামে যাব। আমার মনটা বড্ড ব্যাকুলিত আকুলিত, আমি একটু ব্রজধামে যাব। পারমিশন দেয় না, হ্যাঁ, পারমিশন দেয় না। তারপরে অনেক বলতে বলতে, সারা বছর ধরে বলতে 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 কোন রকম পারমিশন মিলেছে 3 দিনের জন্য ব্রজে যাবেন। হ্যাঁ, কিন্তু একা যেতে দেব না। না জানি তুমি সেখানে গিয়ে কি লটর পটর করে বসবে, কার সঙ্গে? তুমি তো শুনেছি বৃন্দাবনে গিয়ে তুমি চুরি বিক্রিও করেছ, চোরও। এখন আমরা দ্বারকার মহিষী আমরা, আর তুমি যদি ওখানে গিয়ে চুরি করো তাহলে চুরির কলঙ্কটা তোমাদের লাগবে না, তোমার লাগবে না, লাগবে
আমাদের। সুতরাং একাই যেতে দেব না, সঙ্গে দাউ ভাইয়াকে পাঠাবো। ঠিক আছে, তাই দাও। বলে না, তাও নয়, আমি আবার ওই তোমরা দুজনে নাকি ওখানে ছিলে, আমরা জানতাম, শুনেছি দুজনে তোমরা বৃন্দাবনে ছিলে, আর দুজনে তোমরা এইরকম কত কি করেছো, রাসলীলা করেছো, কি সব করেছো। হ্যাঁ, সুতরাং তোমাদের দুজনকে শুধু ছাড়লে হবে না, সাক্ষী রাখার জন্য ভগ্নী সুভদ্রাকেও পাঠানো হবে। বলে তাই দাও। হ্যাঁ, 3 দিনের পারমিশন পেয়েছেন, 3 দিনের জন্য তিনি ব্রজে যাচ্ছেন। আর 3 দিন ব্রজে কি আর হয়? হ্যাঁ, ব্রজে যুগ যুগ ধরে যদি কেউ সেখানে গিয়ে ভজন করেন, আর সেখানে যদি কেউ বিচরণ করে, তাহলে তার ওই বিচরণ যে পিপাসা, সে পিপাসা কোনোদিন দূরীভূত হয় না। তাই এখানে 3 দিন চলে গেল। লক্ষ্মী দেবী চিন্তা করছে, 3 দিনের পারমিশন নিয়ে গিয়েছিলেন, 3 দিন তো হয়ে গেছে, আজকের 4 দিন, আজকের নিশ্চয়ই জগন্নাথ ফিরে আসবেন। তাই অত্যন্ত সুন্দর একটি থালার মধ্যে বরণডালা সাজিয়েছেন। হ্যাঁ, কোনো বিশেষ ব্যক্তি আসলে আমরা তার জন্য রাস্তায় অপেক্ষা করি। গুরুদেব আসলে, কোনো সেই রকম সিনিয়র যদি গুরুদেবের প্রিয় ব্যক্তি বৈষ্ণব আসেন, যদি ভগবান আসেন, তাহলে আমরা তার জন্য কি করি? হ্যাঁ, সুন্দর বরণডালা, মানে তাকে বরণ করে নেওয়ার জন্য যে সুন্দর ডালাটি সাজানো হয়, তার মধ্যে থাকে ধূপ, দীপ, অগরু, চন্দন, কর্পূর, পুষ্প, মাল্য ইত্যাদি। একে বলা হয় বরণডালা। আমরা তো বিয়ের সময় বরণডালা সাজিয়ে বরণ করি। বরণডালা সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নাই। বরণডালা কাকে বলে, বরণ শব্দের অর্থ কি? হ্যাঁ, তা সেই জন্য জগন্নাথ তিনি আসবেন, আর এই জন্য এই লক্ষ্মী, মহালক্ষ্মী রুক্মিণী দেবী সমস্ত তাহার সহচরীদের নিয়ে আর রাস্তায় দাঁড়িয়ে আছে। আজকের ফিরে আসবেন জগন্নাথ, কিন্তু কোথায়? দেখতে 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 সূর্যদেব অস্ত্রাচলে চলে গেল, জগন্নাথের দর্শন নাই। যখন তিনি এলেন না, অত্যন্ত তিনি মনে মনে ক্রোধিত হলেন, আর ক্রোধিত হয়ে তিনি অপেক্ষা করছেন। ঠিক আছে, দেখি। এই বলে সারা রাত কেটে গেল, জগন্নাথ এলেন না। যখন 4র্থ দিন চলে গেল, 5ম দিনে তখন সমস্ত সৈন্য সাজিয়েছে। দ্বারকায় কত সৈন্য আছে জানেন? কে বলবে? দ্বারকায় কত সৈন্য আছে দ্বারকাপুরীকে সংরক্ষণ করার জন্য? কে বলবে? জিতেন প্রভু, অখিল প্রভু, খোকন প্রভু, কত সৈন্য আছে? আমি তাহলে বলে দিই, আর কি করবো। হ্যাঁ, 18 অক্ষয়ণী সৈন্য, 18 অক্ষয়ণী, 18 সহস্র, তারপরে হচ্ছে অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপরে অক্ষ। 18 অক্ষয়ণী সৈন্য। সহস্র পর্যন্ত আমরা খুব ভালো জানি, তারপরে সহস্র, পরে অযুত, তারপরে নিযুত, নিযুত মানে লক্ষ, কোটি, কোটি হয়ে গেল, তারপরে অক্ষ। এই 18 18 অক্ষয়িনী সৈন্য, প্রত্যেকেই চতুর্ভুজ, আর প্রত্যেকের হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। তারা এই রকম, এনারাই হচ্ছেন। কেন? দ্বারকায় ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কখনো দ্বিভুজ, কখনো চতুর্ভুজ, অধিকাংশ সময় তিনি চতুর্ভুজ, আর অল্প সময় তিনি ত্রিভুজ। আর বৈকুণ্ঠে সর্বদাই তিনি চতুর্ভুজ। এইভাবে সাংস, অংশ, কলা রূপে স্বয়ং জগন্নাথ দেব তিনি একেবারে বৈকুণ্ঠ লোক পর্যন্ত, গোলক বৃন্দাবন থেকে আরম্ভ করে, মথুরা থেকে আরম্ভ করে, দ্বারকা থেকে আরম্ভ করে বৈকুণ্ঠ পর্যন্ত এইভাবে তিনি কখনো তিনি পূর্ণ, কখনো পূর্ণতর, কখনো পূর্ণতম,
কখনো অংশ, কখনো সাংস, কখনো কলা, এইভাবে তিনি পরিচালনা করছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায় চতুর্থ, তৃতীয়, চতুর্থ পরিচ্ছেদ, সেখানে সুন্দরভাবে মহা কবি আমাদের শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি বর্ণনা করেছেন, আপনারা সেখানে দেখবেন। তো সেই স্থানেতে এই অষ্টাদশ অক্ষয়ণী সৈন্যর মধ্যে যারা হচ্ছে সেনাপতি, এক একটা গ্রুপ আছে তো, হ্যাঁ, যেমন আমাদের ভারতবর্ষে 4 প্রকারের সৈন্য আছে। একটা হচ্ছে অশ্ববাহিনী সৈন্য, একটা হচ্ছে পদাতিক সৈন্য, একটা হচ্ছে বিমান বাহিনী সৈন্য, আর একটা হচ্ছে জল বাহিনী সৈন্য। 4 প্রকার সৈন্য ভারতবর্ষে আছে। এই সৈন্যদের এক একজন সেনাপতি থাকে। সেই রকম ওইখানেও 4 প্রকার সৈন্য আছে, আর সেই সৈন্যের মধ্যে প্রত্যেকটা দলে এক একজন সেনাপতি আছে। লক্ষ্মী দেবী সমস্ত সেনাপতিকে এবং সেনাপতির আবার বডিগার্ড আছে, তাদেরকে নিয়ে প্রায় সহস্র সৈন্য নিয়ে তিনি চলেছেন। হ্যাঁ, হেরা পঞ্চমী, হেরা মানে দেখা, হেরা শব্দের অর্থ হচ্ছে দেখো। হ্যাঁ, হেরো সখী ঝুলত নন্দ কিশোর, ঝুলনের কীর্তন এটা। যখন রাধা গোবিন্দের ঝুলন হয় তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু গোবিন্দ লীলামৃতের মধ্যে তিনি অপরূপ সুন্দরভাবে এই কীর্তনটি করেছেন। হেরো সখী ঝুলত নন্দ কিশোর, দিনমণি জোড়ায়ল নীলমণি জোড়ায়ল কাঞ্চন ডোর, হেরো সখী ঝুলত নন্দ কিশোর যুগল কিশোর। হেরো সখী ঝুলত যুগল কিশোর, যখন পালনায় ঝুলেছেন তখন ললিতা, বিশাখা এদেরকে অন্যান্য সখীগণ বলছেন, দুজনকে সম্বোধন করে, হেরো সখী ঝুলত যুগল কিশোর। হ্যাঁ, নীলমণি জোড়ায়ল কাঞ্চন ডোর, তার মানে নীলমণি মানে কৃষ্ণ, কৃষ্ণের নাম হচ্ছে নীলমণি। হ্যাঁ, নীলমণি, তো নীলমণি জোড়াইল, কাঞ্চন হচ্ছে ডোর, অর্থাৎ শ্রীমতী রাধারানী হচ্ছে কাঞ্চন সদৃশা। হ্যাঁ, তার প্রণামের মধ্যে আছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবে প্রণমামি হরে প্রিয়ে। তা এইরকম ভাবে ঝুলনের কীর্তন আছে, আমরা সেগুলো ঝুলনের সময় আলোচনা করব, ওটা এখন ভালো লাগবে না। যে সময় যে ভগবানের লীলাক্ষেত্র বা লীলা রস আস্বাদন করার জন্য আমরা যে মূর্তিকে সামনে রেখেছি, যে লীলা সামনে পেয়েছি, সেই লীলাকে বরণ করে নেওয়ার জন্য, সেই সুখ আস্বাদন, লীলা সুখ আস্বাদন করার জন্য ওই লীলাই আস্বাদন করতে হয়, তাহলে আনন্দ পাওয়া যায়। তাই আজকের লক্ষ্মী দেবী হেরা, দেখি তো জগন্নাথ কেন আসছে না? 3 দিনের পারমিশন ছিল, 3 দিনের অনুমতি নিয়ে গিয়েছে, 4 দিন চলে গেল, আজকের 5 দিন হয়ে গেল, কেন আসছে না? এই জন্য হেরা পঞ্চমী, আজকের হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পঞ্চমী তিথি, সরি আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী তিথি। তা সুতরাং এই পঞ্চমী তিথিতে
লক্ষ্মী দেবী তিনি তার সশয়নে তিনি বৃন্দাবনে অভিমুখে জগন্নাথকে দেখার জন্য, হেরার জন্য তিনি দ্বারকা থেকে বেরিয়েছিলেন বলে আজকের এই পঞ্চমী তিথির সঙ্গে ওই হেরা শব্দটা যোগ করে মধুর থেকে সুমধুর শব্দ তৈরি করে তাকে নাম দিলেন হেরা পঞ্চমী। হ্যাঁ, লেখা আছে দেখবেন খুব সুন্দর করে, হেরা পঞ্চমী তিথি। তো এই জন্য হেরা পঞ্চমী মানে রথযাত্রার মধ্য স্থল। রথযাত্রা 9 দিন, 9 দিনের মধ্য দিবস হচ্ছে 5 দিনের দিন মধ্য, এদিকে 4 দিন পড়ে আছে, ওদিকে 4 দিন চলে গেছে। হ্যাঁ, আমরা মিডিল পয়েন্টে বসে আছি আজকে। সুতরাং এই 4 দিন যারা হরিকথা শুনেছেন, 4 দিন যারা আগে হরিকথা শুনেছেন, জগন্নাথের লীলা কথা শুনেছেন, আর বাকি 4 দিন যদি না আসেন তারা আর প্রমোশন পাবেন না, তারা প্রমোশন পাবেন না। অতএব তাদের যেমন ধরুন কোন ব্যক্তি যদি নবদ্বীপ ধাম বাদ দিয়ে বৃন্দাবন ধাম দর্শন করতে যান, তাহলে বৃন্দাবন দর্শন তার সুষ্ঠুভাবে হবে না এবং বৃন্দাবন দর্শনের যে ফল তিনি লাভ করতে পারবেন না। এই জন্য আগে নবদ্বীপ ধাম দর্শন করতে হয়। বিশেষ করে কলিযুগে শ্রী গৌড় মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। ব্রজভূমি কোথায়? বৃন্দাবন। আর শ্রীগৌড় মন্ডল ভূমি, শ্রীগৌড় মন্ডল ভূমি হচ্ছে নবদ্বীপ ধাম। সেই নবদ্বীপ ধামকে উপেক্ষা করে যারা বৃন্দাবন ধামে যাবে, বৃন্দাবন তাদের জীবনেই কৃপা করা তো দূরের কথা, তার দিকে ফিরেও তাকাবে না। এই জন্য নবদ্বীপে হেন ধাম ত্রিভুবনে নাই, যাহা নিত্য লীলা করেন আমার চৈতন্য গোসাই। কেদারনাথ দর্শন করতে গিয়েছেন অনেকে, কেদার বদ্রী, আপনারা এখানে যারা বসে আছেন অনেকে গিয়েছেন না কেদার বদ্রী দর্শন করতে? কি কে কেদারনাথ দর্শন করেছেন? হাত তুলুন তো। একজন মাত্র, 2 জন। হায় কপাল, বড় দুর্ভাগ্যের বিষয়। কেদারনাথ দর্শন করে তিনি যদি পশুপতিনাথ দর্শন না করে তাহলে তার অর্ধ দর্শন হয়, পূর্ণ দর্শন তার জীবনে আসে না। এই জন্য কেদারনাথ বারবার গেলেও একবারের জন্য ওই পশুপতিনাথ, ওটা বর্তমানে নেপালে পড়েছে, কাঠমান্ডু থেকে পশুপতিনাথ যেতে হয়, কাঠমান্ডুই ওখানেই অবস্থিত। তো সুতরাং সেই আজকের হচ্ছে রথযাত্রার মিডিল পয়েন্ট। অতএব অর্ধ ফল তারা পাবেন, পূর্ণ ফল লাভ করতে পারবেন না রথযাত্রার প্রসঙ্গের বা রথযাত্রার যে জগন্নাথের কৃপা। তো আজকের লক্ষ্মী দেবী তিনি গিয়েছেন, আর গিয়ে তিনি যখন বৃন্দাবনে সন্ধ্যার সময় উপস্থিত হয়েছেন তখন দেখছেন ওই লক্ষ্মী দেবী যখন জগন্নাথ দ্বারকা থেকে বেরিয়েছিলেন তখন কি করেছিলেন জানেন? সোনার চূড়া, সোনার বালা, সোনার সবকিছু অলংকার, এই সোনার অলংকারে অলঙ্কৃত করে জগন্নাথ দেবকে পাঠিয়ে দিয়েছিলেন। আর লক্ষ্মী দেবী এসে দেখছেন হায় হায় হায়, সে সোনার চূড়া কোথায় চলে গেছে, সোনার রথ কোথায় চলে গেছে, সোনার সিংহাসন কোথায় চলে গেছে, সোনার কোনো জিনিস নাই। ফুলের রথ, ফুলের সিংহাসন, ফুলের মালা, ফুলের চূড়া, সব ফুল দিয়ে, সুগন্ধিত ফুল দিয়ে সব এইরকম চূড়া, মালা, তাগা ইত্যাদি করে জগন্নাথকে পরিয়ে আর জগন্নাথকে মাঝখানে বসিয়ে রেখেছে। রেখে চারিদিকে সমস্ত শতকোটি গোপী তারা কি করছেন? গোবিন্দের গুণগান কীর্তন করছেন। হ্যাঁ, কি বলে কীর্তন করছেন? কি বলে কীর্তন করছেন? যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ,
যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ, এইরকম তারা বহুবিধ এ করে। আর লক্ষ্মী গিয়ে সঙ্গে সঙ্গে প্রচন্ড রেগে গেছে, এইখানে এই গোয়ালিনীদের সঙ্গে তুমি এত এইরকম মিলে, আর এইরকম তোমার, এই জন্য তুমি আমাদের কথা ভুলে গেছো। আমাদের থেকে কি এই গোয়ালিনীরা তোমাকে বেশি সেবা করে? হ্যাঁ, আমার ওখানে তুমি সোনার সিংহাসনে থাকো, সোনার চূড়া পরে থাকো, সোনার গজমতি হার গলায় দিয়ে থাকো, আর এখানে ফুলের মালা। এই বলে গিয়ে জগন্নাথের গোলা থেকে ফুলের মালা ছিঁড়ে ফেলে দিয়েছে। আজকে লীলা খুব ভালো, পুরীধামে খুব এই লীলাটা হয়, খুব সুন্দর। আমাদের নবদ্বীপে মাঝে মাঝে কখনো কখনো এরকম হয়, কিন্তু দুটো পার্টির মধ্যে সংঘর্ষ হয়ে যায়, হ্যাঁ, ওই করতে করতে মারামারি হয়ে শুরু হয়ে যায়, ওই জন্য ওটা বাদ দেওয়া হয়েছে, করা হয় না। কিন্তু পুরীধামে এখনো ওই লীলাটা স্মরণ করে। ওই জগন্নাথ মন্দির থেকে লক্ষ্মীকে নিয়ে সব পান্ডাগুলো আসে, আর এদিকে মাসির বাড়ির পান্ডা আছে, দুজনের মধ্যে একটা ধস্তাধস্তি লড়ালড়ি করে রথের একটা চাকা ভেঙে দিয়ে চলে আসে। হ্যাঁ, তো এখানে সব গিয়ে একবারে ছিঁড়ে ফেলে দিচ্ছে, সোনার চূড়া, এই ফুলের চূড়া, ফুলের মালা, যা কিছু ছিল সব খুলে ফেলে দিয়েছে। দিয়ে বলছে চলো তোমার সে সোনার জিনিসগুলো, ও বুঝতে পেরেছি এই গোয়ালিনী গুলো এরা খেতে পায় না, ভিখারি, এই জন্য জগন্নাথের সোনার চূড়া টুড়া যা কিছু পাঠিয়ে দিয়েছিলাম সব নিয়ে নিয়েছে। তা তোরা যদি এত ভিখারি, আমাদের কাছে গিয়ে হাত পাত, আমরা এমন অলংকার দিয়ে দেবো, সোনা দিয়ে দেবো, এমন তোদের ধন সম্পদ দিয়ে দেবো, জীবনে তোদের আর ভিক্ষা করতে হবে না, তোরা ভিখারি থাকবি না। এই বলে সেই এখন গোপীরা তো তার হাতে কিছু নেই, এদের হাতে একবার সশস্ত্র, একবার গিয়ে একবার ডান্ডা পেটা করতে আরম্ভ করেছে গোপীগণকে। হ্যাঁ, যাকে পেয়েছে তাকে ধরে মারছে। এখন ওরা কি করবে? চুপচাপ মার কাছে, হে জগন্নাথ আমরা কি করবো বলুন? হ্যাঁ, তুমি যদি আমাদের রক্ষা করতে হও তাহলে তুমি আমাদের রক্ষা করো। এই বলে তখন এখন জগন্নাথকে এইরকম বললেন, তাহলে চলো আমরা রথ নিয়ে এসেছি, নিয়েই যাবো, চলো। বলে দেখো লক্ষ্মী, আশাটা তোমাদের ইচ্ছায় হয়েছে, আমি 1 বছর তোমাদের কাছে অনুনয় বিনয় করজোড়ে নিবেদন করতে 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 তুমি আমাকে 3 দিনের পারমিশন দিয়েছিলে আসার, তাই না? কিন্তু যাওয়াটা তো তোমাদের ইচ্ছায় হবে না। হ্যাঁ, যাওয়াটা তোমাদের ইচ্ছায় হবে না। কেন? যাওয়াটা যাদের কাছে এসেছি তাদের অনুমতি ছাড়া আমি যেতে পারি না। তো দেখো এখন এরা তো আমাকে যাবার অনুমতি দিচ্ছে না, সুতরাং আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না। আর তোমরা যে উগ্র ভাব নিয়ে এসেছো, তোমরা, এরাও আমার ভক্ত, তোমরা আমার ভক্ত, সুতরাং তোমরা, এরা নিরীহ বলে, এরা গোয়ালিনী বলে, এরা তোমাদের মতো ঐশ্বর্য নাই বলে তোমরা এদের উপরে এত অবজ্ঞা, এরকম তুচ্ছ চাতুল্য, তাদের উপরে মারধর, এই সমস্ত যে যুদ্ধ দেই, এটা তো ভক্তের স্বভাব নয়। হ্যাঁ, এটা ভক্তের স্বভাব নয়। সুতরাং তোমরা এই যুদ্ধং দেই ভাব নিয়ে এসেছো, আমি তো যাবই না। লক্ষ্মী মনে মনে চিন্তা করলেন, যদি জগন্নাথ একবার বেঁকে বসে আমি যাব না, তাহলে জগন্নাথকে মানানো বহু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তো কি করো? তখন বলে তুমি কবে যাবে? আমাদের সঙ্গে যখন যাবে না তুমি কবে যাবে? বলে যেদিন এই গোপীগণ আমাকে যাওয়ার জন্য অনুমতি দিবেন আমি সেদিন যাব। আর লক্ষ্মী রেগে গেছে, যদি অনুমতি না দেয় যাব না। এই তখন লক্ষ্মী আরো ক্রোধিত হয়ে গেছে, ও তো রজগুণের, হ্যাঁ, লক্ষ্মী তো ঐশ্বর্যময়ী, সুতরাং ওর ক্রোধ বেড়ে যাচ্ছে। আর যত বেড়ে যায় তখন বলতে তোমার যেতে হবে না, এই বলে রথ ভেঙে টেঙে দিয়ে আর রাগ করে বলে চলো চলে যাই, থাক এখানে। এই বলে লক্ষ্মী চলে গেল। সেই যে লীলাটা হয়, সেই লীলাটার নাম হচ্ছে আজকের এই পঞ্চমী তিথি, আষাঢ় মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথি, লক্ষ্মী বিজয় তিথি। লক্ষ্মী তিনি গোপীদের কাছ থেকে জগন্নাথের
বিজয় রূপে তিনি চলে আসলেন বিজয়ী হয়ে। হ্যাঁ, এটা ভগ্ন আশা হলেও এটা বিজয়ী। হ্যাঁ, কেন? জগন্নাথের মন তো একটু টলিয়ে দিয়ে এসেছেন। এই জগন্নাথের মনকে টলানোই মানে বিজয় প্রাপ্ত, বিজয় প্রাপ্ত। ব্যাস চলে এলেন। তারপরে আবার শুরু হলো নিত্যগীত। কোথা থেকে যে দিন, কোথা থেকে যে রাত্রি কাটছে কারোর জানা নেই। হ্যাঁ, ব্রহ্মা পর্যন্ত ওই ব্রহ্মলোক থেকে তিনি 8টা নয়নের দ্বারা তিনি অপলক নেত্রে উপর থেকে এইখানে গোপীদের সঙ্গে জগন্নাথের যে মিলন, সেখানে যে রাসলীলা, সেখানে যে ঝুলন লীলা, সেখানে যে ওই যে 9 দিনের মধ্যে সমস্ত লীলা তিনি সেখানে প্রদর্শন করলেন। সারা বছরে যে লীলাগুলো বৃন্দাবনে হয় 9 দিনের মধ্যে সব লীলা সেখানে প্রদর্শন করলেন। আর 33 কোটি দেবতা বৃন্দ, যক্ষ রক্ষ গন্ধর কিন্নর, সমস্ত মুনি বৃন্দ, রাজন্য বৃন্দ সব অপলক নেত্রে সেই সমস্ত লীলা দর্শন করে তারাও খাওয়া দাওয়ার কথা ভুলে গেছে। সেই জন্য তো বলেছে জং ব্রহ্মা বরিণেন্দ্র রুদ্র মরুতস্তন্নন্তি দিব্যৈস্তবৈ বেदै সঙ্গপদক্রময় উপনিষदैर्गायन्ति জং শ্যামগ ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিনা যস্যাস্তু বেদসুরাসুরগণৈ দেবায় তস্मै নমো নমঃ। 33 কোটি দেবতা বৃন্দ, ব্রহ্মা, নারদ, শিব, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্বাদি সমস্ত রাজন্য বৃন্দ, সমস্ত ঋষি বৃন্দ, চরাচর বিশ্বে যত প্রাণী আছে সমস্ত প্রাণী বৃন্দ, যারা করজরে কৃতাঞ্জলি পুটে জগন্নাথের চরণে মস্তক নত করে তারা তপস্যা করছেন, তারা স্তব স্তুতি করছেন। সেই যে জগন্নাথের চরণে আমিও কৃতাঞ্জলি পুটে তার চরণে প্রণত হয়ে আমিও প্রার্থনা করি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে জগন্নাথ, আমি তোমার, আমি তোমার। হ্যাঁ, তুমি আমার নয়ন পথের পথিক হও। হ্যাঁ, আমার হাত দুটি ধরে নিয়ে চলো সখা, আমি তো যে পথ চেনে না। আমার হাত দুটি ধরে নিয়ে চলো সখা, আমি তো যে পথ চেনে না। আরে আমি কি জগন্নাথের দর্শন করব? আমার এই চোখের দ্বারাই জগন্নাথকে দর্শন করলে ইট কাঠ পাথর, বড় বড় চোখ, হাত নেই পা নেই, ঠোঁটরাম জগন্নাথ, এই তো দর্শন করব। হে জগন্নাথ, আমি তোমাকে দর্শন করতে গেলে আমি অপরাধী হয়ে যাব, আমি ভুল দর্শন করব। অতএব হে জগন্নাথ, তুমি আমায় দর্শন করো। হ্যাঁ, তোমার ওই অমৃত দৃষ্টির দ্বারা তুমি আমাকে দর্শন করে তুমি আমার কৃতকৃতার্থ করো। হ্যাঁ, এই জন্য এ গাও মোর বৈষ্ণব গোসাই, করুণার জল সিঞ্চ তবে রক্ষা পাই। হ্যাঁ, তা সুতরাং তোমার ওই দৃষ্টিরূপ করুণার জল দ্বারা তুমি আমারকে সিঞ্চন করো, কৃপা দৃষ্টি বর্ষণ করো। কৃপা দৃষ্টি বৃষ্টাতি দীনং বতানো, কোথায় আছে বলো তো, বলো। কৃপা দৃষ্টি বৃষ্টাতি দীনং বতানো গৃহানেশ মামজ্ঞ মেধক্সি দৃশ্য। বলো দামোদর অষ্টকমে কত নম্বর শ্লোক? 6 নম্বর শ্লোক। এখন সেই যে লক্ষ্মী দেবীতে চলে গেলেন, এদিকে আবার শুরু হয়ে গেল নিত্য গীত। খাওয়া দাওয়া বন্ধ কেন? সব তো আনন্দং ব্রহ্ম। যিনি ব্রহ্ম বস্তুর কাছে থাকেন তার ক্ষুধা তৃষ্ণা এগুলো
প্রাকৃতিক ক্রিয়া, খাওয়া দাওয়া, ঘুমানো, চলাফেরা, কথাবার্তা বলা, এগুলো প্রাকৃতিক ক্রিয়া। কিন্তু যেখানে জগন্নাথ আছেন সেখানে যে ক্রিয়া সেগুলো অপ্রাকৃতিক ক্রিয়া। সেখানে ক্ষুধা লাগে না, সেখানে ঘুমাতে ইচ্ছা করে না, ঘুম পায় না, সেখানে তৃষ্ণা নাই। সেখানে কৃষ্ণের বা জগন্নাথের লীলামৃত, কৃষ্ণের সেখানে অধরামৃত। অধরামৃত মানে প্রসাদ, অধরামৃত মানে প্রসাদ, লীলামৃত মানে তার যে লীলা সমূহ, তার রূপামৃত, তার রূপ অমৃত এবং তার গুণামৃত, তার যে গুণ। এই সমস্ত এই চারটে বস্তু আমরা দেখুন খেতে বসলে আমাদের কি লাগে? জল লাগে, হ্যাঁ, ডাল ভাত রুটি খাই, যা খাই তার সঙ্গে সবজি লাগে, তাহলে চারটে বস্তু দরকার হয়। অপ্রাকৃত জগতে চারটে বস্তুর দ্বারাই ভক্ত পরিতৃপ্ত থাকে: কৃষ্ণের লীলামৃত, কৃষ্ণের গুণামৃত, কৃষ্ণের রূপামৃত আর কৃষ্ণের অধরামৃত মানে প্রসাদ। এই খেয়ে তাদের সব ক্ষুধা তৃষ্ণা চলে যায়। পার্থিব জগতের কোন ক্ষুধা তৃষ্ণা তাকে দগ্ধীভূত করতে পারে না। 9 দিন যে কোথাও চলে গেল, 8 দিন চলে গেছে, তখন জগন্নাথ তিনি একটু বিশ্রাম নিয়ে আর সমস্ত গোপীগণকে তখন সম্বোধন করে বলছেন, হে ব্রজ প্রিয়াগণ। কি বলে সম্বোধন করলেন? হে ব্রজ প্রিয়াগণ, হ্যাঁ, তোমরা শোনো। জগন্নাথ চিন্তা করলেন, লক্ষ্মী খুব জেদি আর লক্ষ্মী খুব ক্রোধী, আর কখন যে কি করে বসবে কোনো ঠিক নাই। আমি তো এক যাব না বলেছি, আর এইভাবে সে রেগে চলে গেল, না জানি কখন কি করে বসবে। তাই হে ব্রজ রমণীগণ, হে ব্রজ প্রিয়াগণ, তোমরা আমার কথা একটু চিন্তা করো। তোমরা আমার সুখে সুখী, না আমি এখানে থাকলে তোমরা সুখী? কেউ কোনোদিন বলবে না প্রভু আপনি এখানে থাকুন, তাহলে আমরা সুখী হব। হ্যাঁ, তিনি যদি দুঃখী অবস্থায় এখানে থাকেন, কোন মহারাজ কোন প্রভু বাড়িতে এসেছেন, তিনি যদি দুঃখী অবস্থায় এখানে থাকেন, তাহলে তুমি সুখী হতে পারো। তার মনে যদি সুখ তিনি না পান, তাহলে তিনি এখানে থাকবেন কেন বলো? আর ওই সুখটা প্রকৃত সুখ নয়, ওটা আত্মেন্দ্রিয় সুখ, নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য যে সুখ, ওটা প্রকৃত সুখ নয়। হ্যাঁ, জগন্নাথের সুখেই, যার দ্বারাই আমার জগন্নাথ খুশি হবেন, যার দ্বারাই আমার জগন্নাথ তৃপ্তি হবেন, আনন্দ পাবেন, সেই ব্যক্তি যতদিন থাকেন ততদিন মঙ্গল। আর তিনি যদি না থাকতে চান, তাহলে তাকে বিদায় দেওয়া ভালো। সসম্মানে, সহাস্য বদনে, উপঢৌকন সহ তাকে বিদায় দিতে হয়। তাই গোপীগণ বললেন, না প্রভু, আপনি যেখানে থেকে সুখী থাকেন, আমরা সেইখানেই, আপনার সুখ দেখেই আমরা সুখী হব। তার প্রমাণ আপনারা জানেন, এক সময় দ্বারকায় ভগবান কৃষ্ণচন্দ্র তিনি শিরপ্রেরার অভিনয় করেছিলেন। শিরপ্রিয়া মাথা যন্ত্রণা গো, এই মাথা যন্ত্রণার শুদ্ধ ভাষা হচ্ছে শিরপীড়া। শির মানে মাথা, পীড়া মানে ব্যথা, মাথা ব্যথা, শিরপীড়া, যন্ত্রণার অভিনয় করেছেন। ছটপট ছটপট করছে, কিছুতেই কমে না। রোহিণী মাতা, পদ্মা, ভদ্রা, এরা সব মাতৃস্থানীয় ব্যক্তি, কিছুতেই জগন্নাথের কোন প্রকারে এই মাথা যন্ত্রণা আর সারাতে পারছে না। কত ডাক্তার কবিরাজ, দ্বারকায় যত ডাক্তার ছিল, যত কবিরাজ ছিল, তখন তো এইরকম ডাক্তার ছিল না। ডাক্তার মানে ডাকাত, তো ডাক্তার ছিল না, কবিরাজ। তখন কবিরাজ ছিল, তারা কেউ কৃষ্ণের। এখন যখন 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, কৃষ্ণের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আর নানা রকম ধীরে ধীরে রোগা হতে চলেছে, ছটপট করছে, কখনো চুপ করে থাকে, কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে তাকায় না, খালি মাথাটা ধরে আর যন্ত্রণায় ছটপট করছে। অভিনয় কিচ্ছু হয়নি বেটার, ওটা চলো না।
বুঝলেন তো? তো তখন ভগবান কি করেছে, 3 দিন পরে নিজে একটা কবিরাজ রূপ ধারণ করেছে। একটা ঝোলা কাঁধে নিয়ে কিছু তার মধ্যে শিকড় বাকড় নিয়েছে, নিয়ে তখন তিনি যাচ্ছেন, আমার নাম সুসেন বৈদ্য ভাই, আমার নাম সুসেন বৈদ্য ভাই, যে কোন রোগ যার হোক না সকলি সারাই, আমার নাম সুসেন বৈদ্য ভাই। ও বৈদ্যরাজ, বৈদ্যরাজ, আরে শোনো শোনো, এদিকে আসো। তুমি সব রোগ সারাতে পারো? বলে হ্যাঁ, যে কোনো রোগ আমি সারাতে পারি। একটা ছোট বালকের বেশ ধারণ করেছে, করে আর কাঁধে ঝোলা নিয়ে আর চলেছে। শোনো শোনো, আমাদের কৃষ্ণ নাই 3 দিন ধরে প্রচন্ড মাথা যন্ত্রণা, সারাতে পারো? বলে হ্যাঁ, ও তো আমি চুটকি বাজিয়ে সারিয়ে দেবো, চুটকি বাজিয়ে সেরে দেবো। তখন এসে হাতটা কোন রকম এরকম ধরেছে, ডাক্তার ধরে না, ধরে বলছেন মা, রোহিণী মাতাকে বলছেন, পদ্রা ভদ্রাকে বলছেন, মা কৃষ্ণ আর বাঁচবে না, কৃষ্ণ আর বাঁচবে না, আর অল্প সময় বাঁচবে, তারপরে মরে যাবে। আর তখন সবাই কান্নাকাটিতে বলে বাহ, আরে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, তা তোমরা যদি কৃষ্ণ মরে যাবে এটা শুনে তোমরা যদি কান্নাকাটি করতে থাকো, তাহলে কিছু একটা তো উপায় বের করতে হবে, যতক্ষণ আছে চেষ্টা তো করতে হবে। তার জন্য একটা কিছু ব্যবস্থা আছে। আমার এই ঝোলার মধ্যে না একটা ঔষধ আছে, সেই ওষুধের নাম হচ্ছে মৃত সঞ্জীবনী। মোড়া মানুষকে আমি বাঁচিয়ে দিতে পারি। তাই নাকি? আপনি এত বড় বৈদ্য? বলে হ্যাঁ, মোড়া মানুষকে বাঁচিয়ে দেবেন। তখন রোহিণী মাতা বলছেন, হ্যাঁ তাহলে তো আমাদের কৃষ্ণ তো বাঁচবেই। হ্যাঁ, মোরা মানুষ যখন বাঁচাতে পারেন উনি, তাহলে আমাদের কৃষ্ণকে নিশ্চয়ই বাঁধতে পারবে। কিন্তু মা, আমি মোরা মানুষকে বাঁচাতে পারি, কিন্তু আমার একটা বস্তুর দরকার। আমার এখানে একটা ওষুধ আছে, সেই ওষুধটা কোনো ভক্তের চরণের ধুলি দিতে হবে, দিয়ে তার সঙ্গে ভালো করে বেটে আর কপালে লাগালেই রোগ সেরে যাবে। তা তখন চিন্তা করছে, চরণের ধুলি, ভক্তের চরণের ধুলি। এমনকি ভক্ত আছে এই দ্বারকাপুরীতে, যিনি কৃষ্ণের মাথায় তার চরণের ধুলি দিবে? কে আছে? সবার কাছে হাত জোড় করে প্রার্থনা করা হলো। কেউ বলে না না, কৃষ্ণের মাথায় আমাদের চরণের ধুলি দিয়ে আর আমরা নরকে যাব নাকি? আমরা পারবো না। তখন মা নিজেই, রোহিণী মাতা বলছেন, ঠিক আছে, তোমরা যদি দিতে না পারো তাহলে আমিই দিচ্ছি। তখন বৈদ্য বলছে, ওমা, এই গুরুজনরা ধুলে দিলে হবে না। মা যদি কোনোদিন ধুলি দেয়, ওই ধুলি কোনো কাজ করবে না, তোমার ধুলি কোনো কাজ করবে মা, ভক্তের ধুলি দিতে হবে। তুমি তো কৃষ্ণের মা, তুমি তো বলদেবের মা, তুমি ধুলি দিলে হবে না। এই তখন বলে, দেখো যাও। এমন সময় সেখানে বিনা যন্ত্রে গান করতে 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 কে এসেছে গো? নারদ ঋষি এসে গেছে। ওমা, আমি শুনলাম তোমাদের কৃষ্ণের নাকি শরীর খারাপ। বলে হ্যাঁ বাবা। তা কোনো ডাক্তার? বলে এই তো কবিরাজ বসে আছে। তা কি বলছে? বলে চরণের ধুলি চাই। নারদ, তুমি তো আমার কৃষ্ণের পরম ভক্ত, তা তুমি একটু চরণ ধুলি দাও না বাবা, দিলে আমার কৃষ্ণের। ওরে বাবরে, তিনি পালাপ কেটে তিনি পিছনে সরে গেছে। আমি দেব চরণ দি। নারদ ঋষি দিতে পারতেন, কিন্তু উনি দিচ্ছেন না। কেন? এই পৃথিবীর মধ্যে বা এই ভৌম জগতে ওই দ্বারকার মহিষীগণ তারা মনে করতেন আমাদের মতো ভক্ত আর কৃষ্ণের কেউ নাই। তাই ভক্ত শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য কৃষ্ণ এই লীলায় অভিনয় করেছেন, কৃষ্ণ এই লীলা অভিনয় করেছেন। তখন কি হলো? নারদ ঋষিকে ভার দিল, নারদ তুমি যখন ধুলি দিতে পারলে না, তবে শোনো, তুমি চলে যাও। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো ভক্ত, কৃষ্ণের অনন্ত কোটি ভক্ত আছে, ব্রহ্মা শিব ইত্যাদি সব বড় বড় ভক্ত আছে। হ্যাঁ, যাও, চলে যাও, তাদের কাছ থেকে ধুলি নিয়ে এসো। কিন্তু শোনো, একটা কথা বলে রাখি। বলে কি?
ব্রজের মধ্যে যাবে না, গোয়ালিনীদের কাছে যাবে না। বলে কেন, ওরা কি করেছে? বলে আমাদের ছোট্ট বালকটাকে দিন দুপুরে স্কুলে না পাঠিয়ে গরু চড়াইছে, গরু চড়ানো করিয়েছে। ওইটুকু বাচ্চা মাত্র 3 বছর 3.5 বছর বয়স, তাকে দিয়ে বনের মধ্যে, হ্যাঁ, খালি পায়, তাও একটা জুতো দে, তাও দেয়নি। রোদের মধ্যে একটা ছাতা দে, তাও দেয়নি। ছাতা নাই, জুতো নাই, খালি পায়, আর বনের মধ্যে গরু চড়িয়ে 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 একটু। ওরা হচ্ছে কে? কৃষ্ণকে ভালোবাসে না, ওদের কাছে যাবি না বাবা। ঠিক আছে মা। এই বলে নারদ ঋষি বেরিয়ে পড়লে। তাহলে আমি তাহলে ধুলি নিয়ে আসি? বলে হ্যাঁ। নারদ ঋষি দ্বারকা নগরী থেকে বেরিয়ে গিয়ে বলে চিন্তা করছেন, মা এই তুমি ব্রজে যেতে বলেন, বারণ করেছো তো, ওই ব্রজের ব্যক্তিগণ ছাড়া কেউ তোমার আর ধুলি দিবে না। হ্যাঁ, তা আগেই যাই, আর ঘুরে কতক্ষণ আর ঘুরবো? ব্রহ্মার কাছে গেলে ব্রহ্মাও দিবে না, ও আমি জানি। শিবের কাছে গেলে শিব ঠাকুরও দিবে না, আর দেবতারা তো কেউ দিবেই না। তা সুতরাং আমার সময় নষ্ট করে লাভটা কি? আমি যাই, আগে ব্রজে যাই। নারদ ঋষি তখন কীর্তন করতে করতে যাচ্ছেন। নারদ মনে বাজায় বীণা, রাধিকা রমন নামে। নারদ মনে বাজায় বীণা, রাধিকা রমন নামে। হে রাধে, হে ললিতা বিশাখা, হে চম্পক চম্পক লতা, হে চিত্রা, হে রঙ্গ দেবী সুদেবী, তোমরা কঠোর বনে শোনো, তোমরা আমার কথা শোনো। কি বলছেন? আজকের তোমাদের কাছে আমি যাচ্ছি, আমাকে বিমুখ করো না। আমি অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক উৎসাহ নিয়ে আজকের আমি ব্রজের মধ্যে প্রবেশ করছি। তোমরা আর কতদিন কৃষ্ণের ভক্ত শ্রেষ্ঠ এটা লুকিয়ে রাখবে? আজকের তো তোমাদের এই জগতে তোমরা যে কৃষ্ণের সব থেকে শ্রেষ্ঠ ভক্ত প্রমাণ করার দিন এসে গেছে। হে রাধে, তুমি আমার প্রতি প্রসন্ন হও, কারণ তুমি কৃপাময়ী, তুমি প্রেমময়ী, তুমি দয়াময়ী। হ্যাঁ, সুতরাং তুমি আমার প্রতি একটু দয়া করো। এই বলে তিনি ওই বিনা যন্ত্রে গান করতে 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 আর ব্রজের মধ্যে চলে যাচ্ছেন। যখন গিয়েছে সমস্ত গোপীগণ এসে জড়িয়ে ধরেছে, ঘিরে ধরেছে। নারদ, তুমি এখানে কোথা থেকে আসছো? বলে কেন? আমি দ্বারকা নগরী থেকে আসছি। দ্বারকা নগরী? হ্যাঁ, দ্বারকা নগরী। আমাদের শ্যামসুন্দর কেমন আছেন? আরে বাবা, ওই জন্য তো আসা। তোমাদের শ্যামসুন্দর আর বাঁচবে কি আমি জানি না। বলে কেন? শিরাপীড়া অভিনয় করছে। অভিনয় নয়, শিরাপীড়া রোগ হয়েছে। বলে হ্যাঁ তাই বলো, অভিনয় কি? আমাদের কৃষ্ণ আবার বাচ্চা ছেলে অভিনয় করতে জানে নাকি? হ্যাঁ, নারদ ঋষি তুমি খুব উল্টো পাল্টা বলে থাকো। আমাদের বাচ্চা শিশুটা, হ্যাঁ, গরু চোরায় আর মাখন চুরি করে, চোর, সে আবার অভিনয় করতে জানে নাকি? বলে না না, ওটা আমার বলা ভুল হয়ে গেছে। হ্যাঁ, সে শিরোপীড়া রোগে আক্রান্ত হয়েছে। বলে তাই বলো? ডাক্তার? হ্যাঁ, ডাক্তার এসেছে, কোনো ডাক্তার সারাতে পারেনি। আর বলেছে সব ডাক্তার বলেছে ইয়ে আমাদের দ্বারা সম্ভব নয়, মরে যাবে। তবে লাস্টে একটা কবিরাজ এসেছে, বলছে ভক্তের চরণের ধুলি দিলে আর ওনার কাছে নাকি কি ওষুধ আছে, ওটা যদি বেটে ভালো করে আর কপালের মধ্যে লাগিয়ে দেয় তাহলে রোগ সেরে যাবে। এখন ব্রহ্মার কাছে গেলাম, আমার পিতা, সে তো চরণের ধুলি দিল না। দ্বারকায় যত ভক্ত আছে কেউ চরণের ধুলি দিল না। শিব ঠাকুরের কাছে গেলাম, সে দিল না। আর কোথায় যাব বলো? সারা ত্রিভুবন ঘুরতে ঘুরতে কেউ যখন দিল না, তোমাদের কাছে তোমরা কি দিবে? তোমরা কে দিবে? কৃষ্ণের মাথায় ওই ওষুধ ঘষে ভক্তের ধুলির দ্বারায় ঘষে লাগানো হবে, দিবে কি? বলে নারদ বলছো কি?
দেব মানে আঁচল পাতো, আঁচল পাতো, আঁচল পেতেছে। ওমা আঁচল পেতেছে, আপনারা দেবেন তো চরণ ধুলি আমাকে? কি গো, আমি ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে, ভিক্ষা দেবেন না? নারদ ঋষিকে গোপীগণ ভিক্ষা দিচ্ছেন কি? চরণের ধুলি। তা আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি চরণের ধুলি, আমার মস্তকে দেবেন। যদি না দেন তাহলে কিছু তো ভিক্ষা দিবেন নাকি? ভিক্ষা দেবেন তো? কে কে ভিক্ষা দেবেন না হাত উঠান যে আমি ভিক্ষা দিব না। ঠিক আছে, আপনারা ভিক্ষা দিবেন না, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। আমার ভিক্ষা দিতে হবে না, তাহলে বসে বসে হরি কথা শুনুন। এখন নারদ ঋষি তিনি আঁচল পেতেছেন, যার পায়ে ধুলি ছিল না সে ধুলোর উপরে হেঁটে বলে এই নাও ধুলি নাও, কত নিজে। নারদ ঋষি দেখে অবাক হয়ে গেছে। হ্যাঁ, নারদ ঋষি দেখে অবাক হয়ে গেছে, এ কি, এদের একটু নরকের ভয় নাই? কৃষ্ণের মাথায় এরা চরণের ধুলি দিবে? জিজ্ঞাসা করলেন, ওগো ব্রজ রমণীগণ, ওগো গোপীগণ, তোমাদের কি একটু নরকে যন্ত্রণার ভয় নাই? তোমরা কৃষ্ণের চরণের, তোমাদের চরণের ধুলি কৃষ্ণের মাথায় মাখার জন্য দিয়ে দিচ্ছ, তোমাদের কি একটু ভয় নাই? বলে ভয় আছে নারদ, ভয় আছে। কৃষ্ণের মাথায় যদি আমাদের চরণের ধুলি দিয়ে যদি আমার প্রাণ গোবিন্দ সুখে থাকে, তার যদি সুড়ে ব্যাধি সেরে যায়, তাহলে সেই অপরাধের ফলে হয়তো আমরা নরকে যাব, কিন্তু নরক থেকে তো দর্শন করতে পারবো আমাদের শ্যাম সুন্দর সুখে আছে। আমরা অনন্ত কোটি জন্ম ধরে আমরা নরকে পতিত হব, কিন্তু ওই নরক থেকে তো দেখতে পাবো আমাদের শ্যাম সুন্দর সুখী আছে। হ্যাঁ, এই হচ্ছে কৃষ্ণের প্রতিবিধান। নিজের জীবনকে বিপন্ন করে, নিজের জীবনকে নরকের মধ্যে নিপতিত করে জগন্নাথের সুখ বিধান, এটাই হচ্ছে আত্মবৎ সেবা। একে বলা হয় আত্মবৎ সেবা। হ্যাঁ, তাই গোপীগণ তারা এই প্রকার, নিয়ে যাও নারদ, নিয়ে যাও। একেবারে সমস্ত 100 কোটি গোপী চিন্তা করুন, একটা একটা করে যদি ধুলি দেয় তাহলে কত ধুলি হবে মা? সমস্ত ধুলি একবার নারদ ঋষি নিজের অঞ্চলে বেঁধে পিঠের উপরে করে আর একদম ঢেকি বাহন, একদম চোখের পলকে দ্বারকায় পৌঁছে গেলে। কি নারদ এনেছো? বলে ধুলি। বলে হ্যাঁ। এত ধুলি কোথায় পেলে, কোথায় গিয়েছিলে? বলে ও কত পরে হবে, আগে জগন্নাথের তো শিরাপুরে এত দূরীভূত হোক, ছিকরি করে লাগাও। এক চিমটা ধুলি নিয়ে আর তার সেই ঝোলার মধ্যে থেকে একটা শিকড় কোন রকম বের করে ঘষে দিয়ে যেই লাগিয়ে দিয়েছে, জগন্নাথ একদম সুস্থ হয়ে গেল। তো এক চিমটা ধুলে নিয়েছে মা, আর বাকি ধুলিগুলো কি করবে? এ তো সাধারণ ধুলি নয়, গোপীদের চরণের ধুলি। এ ধুলি সাধারণ ধুলি নয়, যেখানে সেখানে তো ফেলা যাবে না। এই বলে ওখানে একটা ডোবা ছিল, পুকুর ছিল, পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। সেই পুকুরটার নাম হয়ে গেল গোপীকুণ্ড, গোপীতলা, গোপীকুণ্ড। আজও পর্যন্ত, কোন দাপর যুগের ঘটনা, আর আজও পর্যন্ত ওখানে এই যে আমরা তিলক লাগাই না, হ্যাঁ, এটা হচ্ছে ওই গোপীদের চরণের রেণু। এই জন্য এর এই তিলকের শুদ্ধ নাম হচ্ছে গোপী চন্দন। হ্যাঁ, এই তিলকের নাম গোপী চন্দন। আমাদের কীর্তনিয়াগণ গো, যারা পদাবলী কীর্তন করে, যারা পালা কীর্তন করে, তারা বলে ধুলি নয় ধুলা নয় গোপী পদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, ধুলা মাখো রে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো রে। ধুলা নয় ধুলে নয় গোপী পদ রেণু,
এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু ধুলা মাখরে, এই তো ব্রজের ধুলা। তো সুতরাং এটা হচ্ছে কে? স্বয়ং ভগবান। তাই জগন্নাথ দেব দেখুন ওই তিলক করে আছে না, ওটা হচ্ছে গোপী পদ রেণু। তাহলে দেখুন এরাই হচ্ছে নিজের জীবনকে, কালকের আপনারা শ্রীবাস পণ্ডিতের কথা শুনেছেন না? তো জগন্নাথ দেব এইভাবে তিনি ভক্তের হৃদয়ে সেবা আনন্দ বর্ধিত করার জন্য তিনি এই সমস্ত লীলা করেন। প্রতিদিন তিনি দ্বারকা থেকে হস্তিনাপুরে আসেন, প্রতিদিন হস্তিনাপুরে আসেন। আর হস্তিনাপুরের একজন যিনি মহারাজ ধৃতরাষ্ট্রের মন্ত্রী রূপে তিনি ছিলেন, তার নাম হচ্ছে মহামতি বিদুর। বিদুর হচ্ছেন ধৃতরাষ্ট্রের মন্ত্রী। তিনি ওই যুদ্ধ যখন শুরু হলো ওই তখন থেকে আর হস্তিনাপুরে থাকেন না, তিনি বৃন্দাবনে গিয়ে এই যমুনার তীরে, ওই আগ্রা আর দিল্লির মাঝখান থেকে চলে গেছে যমুনা দেবী, ওই যমুনা দেবীর তীরে গিয়ে একটা কুটির তৈরি করে আর সেইখানে গোবিন্দের চিত্রপট সেখানে বসিয়ে ভজন করেন। বিদুরানী প্রতিদিন বলেন, বিদুরকে বলে, শোনো, আমি শুনেছি এই রাস্তা দিয়ে নাকি তুমি প্রতিদিন জগন্নাথ দেব ওই দ্বারকা থেকে হস্তিনাপুরে যায়, তা আমাদের কুটিরে একবার আসতে বলো না। হ্যাঁ, আমরা তো আর হস্তিনাপুরে যাব না, কারণ ওইটা যখন ত্যাগ করে দিয়েছি ওখানে আর যাব না। তা একদিন জগন্নাথকে, কৃষ্ণকে আমার কুটিরে আসতে বলো না। আর প্রতিদিন ওই কৃষ্ণের চরণে তুলসী, অগুরু চন্দন মিশ্রিত তুলসী দিয়ে আর তিনি প্রার্থনা করতেন। কি প্রার্থনা করতেন? কবে কৃষ্ণ ধনা পাবো, হিয়ার মাঝারে থব, জুড়াইব তাপিত পরাণ, সাজাইয়া দেব হে বসাইব প্রাণ প্রেয়া, নিরাখিবা সে চাঁদ বয়ান, নিরাখিব সে চাঁদ বয়ান। প্রতিদিন বিদুরানী তিনি কৃষ্ণের পাদ পদ্মে অগুরু চন্দন মিশ্রিত তুলসী পত্র অর্পণ করে তিনি প্রার্থনা করতেন, কবে কৃষ্ণ ধন পাব, হিয়ারে মাঝারে থব, জুড়াইব তাপিত পরাণ, সাজাইয়া দেব হিয়া, বসাইব প্রাণ প্রিয়া, নিরখিব সে চাঁদ বয়ান। কান্নাকাটি করতেন, চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে আর প্রার্থনা করছেন, ওগো অন্তর্যামী দেবতা ভগবান গোবিন্দ, তুমি কি বুঝতে পারো না এই দুঃখিনীর কান্না? এই কান্নার জল কি তোমার চরণে এক ফোঁটা পড়ে না? হে গোবিন্দ, তুমি যদি কোনোদিন এই দুঃখিনীর কথা বুঝতে পারতে, তার বুক ফাটা কান্না যদি একবার শুনতে পেতে, তাহলে নিশ্চয়ই তুমি তার গৃহে চলে আসতে। কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাঝারে থব, জুড়াইব তাপিত প্রাণ। আমাদের এই হৃদয়টা ত্রিতাপ জ্বালায় সর্বদাই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আদি দৈবিক, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি ভৌতিক, আর আদি কি আরেকটা? এই ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালায় নিরন্তর দগ্ধীভূত হচ্ছে। সুতরাং
তোমায় যদি একবার দর্শন পাই হে গোবিন্দ, তুমি যদি এই দুঃখিনীর গৃহে একবার তোমার চরণ ধুলি দাও, তাহলে এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি লাভ করে আমি তব ব্রজপুরে যাব। একটু আগে আপনারা কীর্তন শুনেছেন, নিষ্কপট মতে বৈষ্ণবেরা প্রতি এই দশা কবে পাব, কবে এ সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরে যাব, কবে তব ব্রজপুরে যাব। নিষ্কপটমতি বৈষ্ণবের প্রতি এই দশা কবে পাব, কবে এই সংসার, কারণ এই সংসারটা হচ্ছে দুঃখের কারাগার মা। যতক্ষণ পর্যন্ত আমরা এই সংসারে থাকব, স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন টাকা পয়সা ঘর বাড়ি নিয়ে থাকব, ততক্ষণই আমাদের এই জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। যতক্ষণ আমরা এই জগতে থাকব, যখন এই জগৎ থেকে কোনো বৈষ্ণবের চরণ ধরে, তার বস্ত্রের আঁচল ধরে আমরা যখন ব্রজপুরে চলে যাব, তব ব্রজপুরে যাব, তখন আর কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কোনো কিছুই ভোগ করতে হবে না। এই জন্য বিদুরানী তিনি এইরকম কাঁদছেন। আর বিদুর তিনি কি করেন, প্রতিদিন যে রাস্তায় কৃষ্ণচন্দ্র ওই দ্বারকা থেকে হস্তিনাপুরে যায়, সেই রাস্তায় গিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে থাকে। যখন কৃষ্ণ আসে তার সঙ্গে অনেক তার সৈন্য সামন্ত থাকে না, কৃষ্ণ তো রাজা, রাজা যদি কোনো গ্রামে আসে তার সঙ্গে কত সৈন্য সামন্ত থাকে না, সেই রকম তো কৃষ্ণ সব জানেন, যেদেও ওই ব্রাহ্মণের দিকে বিদুরের দিকে একবারও না তাকিয়ে চলে যায়। নিরাশ বদনে যখন বিদুর ঘরে চলে আসে, বিদুরানী জিজ্ঞাসা করে, যোগ ব্রাহ্মণ যোগ বিদুর, তুমি আমায় বলো কৃষ্ণ কি কথা দিয়েছে তোমায়, কবে তিনি আমার এই গৃহে আসবেন? বিদুর কাঁদতে কাঁদতে বলছেন, বিদুরানী আমি কৃষ্ণের সঙ্গে কথাই বলতে পারি নাই, কৃষ্ণ আমার দিকে তাকায় নাই। বিদুরানী চোখ দুটো বন্ধ করে নিয়েছে, চোখ দুটো বন্ধ করে নিয়ে কাঁদতে কাঁদতে বলেছেন, ওগো নিষ্ঠুর দেবতা, আমি তো জানি তুমি করুণার সিন্ধু, লোকে তোমাকে করুণার সিন্ধু বলে কতই না পূজা অর্চন করে, কিন্তু তুমি এত নিষ্ঠুর আমার জানা ছিল না। তুমি সকলকে কৃপা করেছো, তুমি জরাসন্ধ ব্যক্তিকে কৃপা করেছো, শিশুপালের মতো ব্যক্তিকে কৃপা করেছো, তুমি কংসের মতো দুরাচারী ব্যক্তিকে কৃপা করেছো, কিন্তু তোমার চরণে আমি কি অপরাধ করেছি ঠাকুর, তুমি একবারের জন্য আমাকে কৃপা করছো না। কাঁদতে 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 চোখের জলে একটা মলিন বস্ত্র পরেছিল, মলিন বস্ত্রটা ভিজেই গেল। ভোরবেলায় উঠে গাছ থেকে অত্যন্ত সুন্দর সুন্দর সুগন্ধি পুষ্প চয়ন করে নিয়ে যমুনায় স্নান করে দিয়ে তিলক ধারণ করে সন্ধ্যা বন্দনাদি করে আসনে বসে বিদুরকে বলছেন, পূজার আসনে বসে বলছেন, বিদুর ঠাকুর তুমি একবার যাও না, আবার তুমি একবার কৃষ্ণকে বলে আসো যে আমি তার দর্শন পেয়ে আসি। তুমি একবার গিয়ে আমার গোবিন্দের চরণে, আমার গোবিন্দ তো নিষ্ঠুর নয়, আমার গোবিন্দ পরম দয়াল, তিনি পরম প্রেমময়, পরম করুণাময়, সুতরাং তুমি একবার যাও।
বিদুর রানীর কথা মতো বিদুর তিনি আবার সকাল বেলায় তিনি গিয়ে ওই রাস্তায় হাত জোড় করে একদম তপ্ত বালুকা, আর সেই বালুকার উপরে কঠোর রোদের মধ্যে, তীব্র রোদ, সেই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি প্রার্থনা করছেন, চিন্তন করছেন, কৃষ্ণ আজকের কি তুমি আমার কেউ না দেখার অভিনয় করে তুমি চলে যাবে? এমন সময় দূর থেকে দেখা যাচ্ছে রথের ধ্বজা, কৃষ্ণ রথে চেপে আসছেন। হ্যাঁ, রথে চেপে আসছেন, যাচ্ছেন কোথায়? হস্তিনাপুরে যাচ্ছে, যুধিষ্ঠির মহারাজের কাছে। আর যাচ্ছে, যখন বিদুরের কাছে আসলেন তখন কৃষ্ণ না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে আর তিনি ওই রাস্তাটা পার হয়ে আবার চলে গেলেন। বিদুর বললেন, ঠাকুর আর কত পরীক্ষা করবি ঠাকুর? তুমি তো সর্বদ্রষ্টা, তুমি তো সর্বভূত অন্তর্যামী, তুমি সব জানো, এটুকু আমার বিশ্বাস আছে, আমি জানি। কিন্তু তুমি আমাকে দেখেও না দেখার অভিনয় করে এই লীলা কতদিন আর করবে ঠাকুর? ওদিকে যে বিদুরানী তোমার অদর্শন জনিত বিরহে প্রাণ ত্যাগ করতে বসেছে, তুমি তাকে দর্শন দিবে না ঠাকুর? ভগবান চলে গেলেন। বিদুর তিনি নিরাশ হয়ে যখন চলে আসলেন বাড়িতে, বিদুরানী জিজ্ঞাসা করছে, ওগো বিদুর ঠাকুর, আজকের কি কৃষ্ণ কথা দিয়েছেন আসবেন? বলেন না, আমার দিকে কথা দেওয়া তো আমাকে দূরের কথা, আমার দিকে ফিরেও একবারের জন্য তাকালেন না। বিদুরানী চিন্তা করলেন, ঠাকুর আজকের যদি তুমি আমায় দর্শন না দাও, তাহলে তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি জেনে রাখো আজকের তোমার বিদুরানীর সঙ্গে লাস্ট দেখা। যদি আজকের তুমি দেখা না দাও, তাহলে কালকের থেকে আর তুমি বিদুরানীকে আর দেখতে পাবে না। এই বলে তিনি পূজার আসনে বসে বিদুর বললেন, তাহলে তুমি পূজা অর্চন সারো, আমি ভিক্ষা করে নিয়ে আসি। যদি ভিক্ষায় না যায়, তাহলে গোবিন্দ সেবাটুকুও যে বন্ধ হয়ে যাবে। কারণ আজকের বাড়িতে কিছুই নাই, এইরকম নয়, বিদুরানীর যতটুকু প্রয়োজন ততটুকু ভিক্ষা করতেন। কালকের কি গোবিন্দ সেবায় লাগাবো ওটা চিন্তা ভাবনা করতেন না। আমরা তো সঞ্চয়ী, আমরা সঞ্চয় করে রাখি, 2 বছর পরে খাবো, এখন চাকরি করছি পয়সা পাবো, খাচ্ছি, কিন্তু যখন রিটায়ার করবো তখনও খেতে হবে, তার জন্য সঞ্চয় করে রেখে দিই। গোবিন্দের উপরে, জগন্নাথের উপরে বিশ্বাস নাই। হ্যাঁ, চলবে কি সে ভাবছো মিছে? তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছে, তুমি ভাবো তাকে। এই বিশ্বাস নাই, কিন্তু বিদুরের ছিল। তাই বিদুর যতটুকু প্রয়োজন অতটুকু ছাড়া তিনি আর কিছু গ্রহণ করতেন না। তাই তিনি ভিক্ষায় বেরিয়ে গেলেন। আর এদিকে বিদুরানী তিনি আসনে বসে চোখ বন্ধ করে কাঁদতে লাগলেন। আর ওই একই কথা, হ্যাঁ, কাঁদছেন আর বলছেন, কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মাঝারে থব, জুড়াইব তাপিত পরা, সাজাইয়া দেব হিয়া, বসাইব প্রাণপ্রিয়া, নিরখিব সে চাঁদ বদন। এইরকম কাঁদছেন। আর যখন তিনি কি করছিলেন, ওই গোবিন্দের মূর্তিখানি, আলোক্যখানি তিনি তাকে চন্দন তুলসীতে বিভূষিত করবে বলে এই রকম ধরে, আর ওই দিকে তাকিয়ে তাকে তিনি এক হাতে চন্দন তুলসী নিয়েছেন, দিতে যাবেন, এমন সময় চোখের জল গোবিন্দের মূর্তির চরণে পড়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। বিদুরানীর চোখের জলে গোবিন্দের চরণে যখন পড়ে গেল, আর যখন পড়েছে সঙ্গে সঙ্গে পিছন থেকে কে যেন ডাকছেন, বিদুরানী, বিদুরানী, ও বিদুরানী, তুমি কি বাড়িতে আছো? বিদুরানীর কানে ওই সুমধুর কণ্ঠস্বর যখন প্রবেশ,
বিদুরানী চিন্তা করলেন, কি ভাই আমাকে এত সুন্দর মধুর স্বরে বিদুরানী বলে ডাকছে, আমরা গরিব বলে আমাদের বাড়িতে কেউ আসে না, আমরা গরিব তো তাই আমাদের বাড়িতে কেউ আসে না, কেন যদি তার কাছে কিছু চেয়ে ফেলি, এই ভয়ে তারা আসে না, কেউ আসে না। আজকের কে এমন ব্যক্তি এত সুমধুর কণ্ঠস্বরে আমাকে বিদুরানী বলে ডাকছে? আমি যখন রাস্তায় বেরোই, আমি যখন যমুনায় যাই, যদি কেউ আমার চোখে চোখে পড়ে তা সে অন্য রাস্তা দিয়ে চলে যায়, যদি সাক্ষাৎ হয়ে যায় কিছু চেয়ে বসে। এই জন্য আমার বাড়িতে কেউ আসে না, আজকের কি এসেছে? তখন তিনি চোখের জল নিজের অঞ্চল দিয়ে মলিন বস্ত্র, একটি বস্ত্র তার কত জায়গায় যে ছেঁড়া, কত জায়গায় যে ফাটা, তাতে তালি দিয়ে দিয়ে গেরো মেরে মেরে ওইটা পরে আছে। ওইটা যখন এক ময়লা হয়ে যেত, একদিকটা পরে একদিকে একটু ধুয়ে নিয়ে শুকিয়ে ওই দিকটা পরতো, আবার অন্য দিকটা ধুতো, এই রকম তার দিন কাটতো। কিন্তু প্রসন্ন চিত্ত, প্রসন্ন আত্মা, কোনদিন পার্থিব জগতের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তার উপরে প্রভাব বিস্তার করতে পারেনি। কেন? কৃষ্ণ নামানন্দে, কৃষ্ণ সেবানন্দে তিনি আত্মহারা বিভোর হয়ে আছেন। সুতরাং যিনি সেবানন্দে নামানন্দে বিভোর থাকে, তাকে এই পার্থিব জগতের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তাকে কোনোদিন দগ্ধীভূত করতে পারে না। তিনি তখন আলোক্যখানি ওইখানে সিংহাসনে বসিয়ে দিয়ে, দেখি তো কে ডাকছে, আর গিয়ে দরজার কাছে দেখলেন, আহা, প্রতিদিন গুরু মন্ত্র জপ করতে করতে আর ওই আলোক্য পূজা করতে করতে যে চিন্তা করি সেই পরম ভগবান গোবিন্দ আজকের আমার দ্বারে, পরম ভগবান তিনি আমার দ্বারে, এই বলে তিনি একটু প্রণাম করে নিলেন ঠাকুর। কারণ শাস্ত্রে বলে আছে, দেবতাং প্রতিমাং দৃষ্টা যতিঞ্চৈব ত্রিদণ্ডেন নমস্কারং ন কুর্যাৎ চেদ উপবাসন শুদ্ধতি। জগন্নাথের শ্রীমূর্তি সিংহাসনে বিরাজ করছেন, যদি কেউ এসে দর্শন করে একটু ভূমিষ্ঠ না করে, প্রণাম যদি না করে, জেনে রাখুন তিনি পরের জন্মে আর এত সুন্দর মস্তক পাবে না। এত সুন্দর মস্তক পাবে না যদি জগন্নাথের চরণে একবার তার মস্তকটা নত না হয়। আর সেই মস্তক শ্মশানে নিয়ে গিয়ে বাঁশ দিয়ে মেরে ফাটিয়ে দিবে। কেন? জগন্নাথ তিনি আমাদের এই সুন্দর মস্তকটা দিয়েছিলেন তার চরণে, তার ভক্তের চরণে নত হওয়ার জন্য। অহংকার বশত যদি আমরা সেই জগন্নাথের চরণে মস্তক নত করে না দেই, তাহলে বলছেন সেই মস্তকটা কোথায় যাবে? নরকে গিয়ে গড়াগড়ি খাবে, নরকে গিয়ে গড়াগড়ি খাবে। তাই বিদুরানী মস্তকটা নত করে নিলেন। আসুন প্রভু, আসুন, আসুন। এই দুঃখিনীর প্রতি আপনার এত দয়া ঠাকুর, আমরা গরিব বলে আমাদের বাড়িতে কেউ আসে না, তুমি তো দীনবন্ধু, তোমার প্রণামের মন্ত্রের মধ্যে আছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। তুমি তো জগতের, তুমি তো দীনবন্ধু, তাই তুমি এসেছো। বিদুরানী, তোমার বাড়িতে আমি বসার জন্য আসি নাই, তোমার বাড়িতে আমি থাকার জন্য আসে নাই। হস্তিনাপুরে গিয়েছিলাম, ফেরার পথে খুব ক্ষুধা লেগেছে, খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেবে? ক্ষুধার জ্বালায় তোমার কাছে এসেছি। গোবিন্দের কি লীলা দেখুন। ভক্তেরা দ্রব্য প্রভু কাড়ে কাড়ে খায়, অভক্তেরা দ্রব্য প্রভু উলটে না চায়।
এতে পূর্বে তিনি যখন হস্তিনাপুরে গিয়েছিলেন, দুর্যোধন এই কৃষ্ণকে দেখে তখন দুঃশাসনকে আদেশ দিল, ওরে দুঃশাসনে গোয়ালার ছেলেটা এসেছে, জীবনে কোনোদিনই রাজভোগ খায় নাই, কোনোদিনই জুতো পরেনি, মাথায় কোনোদিনই ছাতা দেয় নাই, দিনরাত গরু চড়িয়ে বেরিয়েছে, গোয়ালা এসেছে, রাজভোগ জীবনে খায়নি, একটা রাজভোগ এনে খেতে দাও। পাপীর আদেশে পাপমতি দুঃশাসন একটা সোনার প্লেটে করে একটা বেশ বড় ধরনের রাজভোগ এনে কৃষ্ণের সামনে দিচ্ছে, গোয়ালার বেটা কেষ্ট খা, জীবনে তো দেখিস নাই চোখে, খেয়ে দেখ, আমরা প্রতিদিন এই খাই, এরকম খাই, আর তুই খেতে পাস না বলে তো গোপীদের বাড়িতে বাড়িতে চুরি করেছিস, চোর তো তুই, খা। কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, দুর্যোধন অহংকার বিমূঢ়াত্মা কর্তারহং ইতি মন্যতে, অহংকারের বস্তু আমি কোনোদিন খাই না, গ্রহণ করি না। অভক্তের দ্রব্য প্রভু উলটি না চায়, আর ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়। তাই তিনি বললেন, আমার ক্ষুধা নাই, আমি এই মাত্র দ্বারকা থেকে পেট ভরে খেয়ে এসেছি, আমি খাবো না। খাবে না? দুঃশাসন ওই গোয়ালার ছেলেটা যদি না খায় তাহলে জানবে ও আমাদের অপমান করছে, তুমি ওকে বেঁধে রাখো, যতক্ষণ না খাবে ততক্ষণ ছাড়বে না, আমাকে বেঁধে রাখবে। দুর্যোধন পাগল হয়ে গেছে তুমি, তোমার মাথা খারাপ হয়ে গেছে কেন? আমার পিছনে একটা শব্দ লাগানো আছে, যোগীন্দ্র দুর্গমাবতী। হ্যাঁ, কোটি কোটি যোগী ঋষিগণ ভক্তি ভরে যোগ সাধনায় মগ্ন হয়ে আছে, আমাকে তাদের হৃদয়ে বাঁধবে বলে তারা পারছে না, আর তুমি সাধারণ দড়ির বাঁধনে আমাকে বাঁধবে, ধন্য তোমার বুদ্ধি। দুঃশাসন সঙ্গে সঙ্গে একটা লোহার শিকল এনেছে বাঁধবে বলে। কৃষ্ণ বললেন ঠিক আছে, আর সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, সুদর্শনকে আহ্বান করেন, সুদর্শন তুমি একটু এখানে এসো তো, তোমার একটু প্রয়োজন হচ্ছে, তুমি এসো। সুদর্শন মানে আমরা এই যে আজকের বর্তমান যে দুপুর বেলায় রোদ উঠেছিল, সেই রোদে যদি কেউ পিচ রাস্তার উপরে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে, তার হালত খারাপ হয়ে যায় একটা সূর্যের তেজে। আর এই রকম সুদর্শনের মধ্যে লুকিয়ে আছে 1 কোটি সূর্যের তেজ। আর সুদর্শন ওই যে জগন্নাথের পাশে আছে, দেখুন, সুদর্শন হচ্ছে চক্র। জগন্নাথের ডান দিকে ওই যে সুদর্শন পিছনে দেখা যাচ্ছে, সুদর্শন ইনি হচ্ছেন পরম বৈষ্ণব। সুদর্শন এর নাম, যার দর্শনে জীবের হৃদয় থেকে সমস্ত কুদর্শন চলে যায়, তার নাম হচ্ছে সুদর্শন। সুতরাং এইভাবে সুদর্শনকে ডেকেছে, আর সুদর্শনের এই মহাতেজ সকলে সহ্য না করতে পেরে সকলে মূর্ছিত হয়ে পড়ে গেছে, সব একবার চিৎপাত মূর্ছিত হয়ে পড়ে গেছে। তখন ভগবান ওখান থেকে চলে এসেছে, হ্যাঁ, এসে ওই বিদুরানী বলে, বিদুরানী তো আমার প্রতিদিন ডাকে, সে আমায় দর্শন করার জন্য প্রতিদিন কান্নাকাটি করে, আজকের আমি যাব, তার আশা পূরণ করব খাবার জন্য। তিনি আত্মারাম আত্মা কাম, কোটি লক্ষ্মী তার চরণ সেবা করছে, তার আবার ক্ষুধা তৃষ্ণা আছে নাকি? তিনি ভক্তের কথামৃত গুণামৃত আস্বাদন করে তিনিও পরিপূর্ণ থাকে। তাই তিনি লীলা ভগবান, লীলাময় ভগবান, ওই বিদুরানী কৃপা করার জন্য তিনি গিয়েছেন। তাই তিনি একটু কঠোর হয়ে বলছেন, বিদুরানী আমি তোমার বাড়িতে থাকার জন্য আসি নাই, তোমার জন্য তোমার বাড়িতে বসার জন্য আসি নাই, আমি গিয়েছিলাম হস্তিনাপুরে, ফেরার পথে তোমার বাড়িতে যাচ্ছি, আমি খুব ক্ষুধার্ত, ঘরে কিছু আছে দাও। বিদুরানী কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর মোড়ার উপরে খাড়ার ঘা, তুমি তো অন্তর্যামী, জানো না আমাদের ঘরে কিছু থাকে না। বিদুর ভিক্ষায় গিয়েছে, ভিক্ষা থেকে ফিরে আসলে যদি কিছু আনে তো ঠাকুরের ভোগ হবে,
তখন আমরা দুটো প্রসাদ পাবো। আর যদি কিছু না পাই তাহলে আমরা উপবাস করে কাটিয়ে দিই, ঘরে কিছু নাই বলে কান্নাকাটি আরম্ভ করেছে। যাও যাও, আমার একে খিদে লেগেছে, তারপরে ঘ্যাং 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 করে কান্নাকাটি শুরু করছে। ভালো লাগে না, চলে যাচ্ছে। যারা খেতে দেবে তাদের বাড়িতে চলে যাই। জগন্নাথ আমার বাবার চাকর নাই, আমি দিলে তিনি খাবেন। হ্যাঁ, জগন্নাথ আমার বাবার চাকর নাই, আমি দিলে তিনি খাবেন। সুতরাং শ্রদ্ধা ভক্তি যদি না থাকে, শ্রদ্ধা করে 10টা টাকা দিন, শ্রদ্ধা পূর্বক দিন। কোন কোন আমার মায়েরা এখানে ভাগবতে প্রণামী দেন, অর্ধেকটা ছেঁড়া, ওটা বাজারে চালাতে পারছে না, দিই ওখানে প্রণামী দিয়ে আসি। বুড়ো গরু বামনের দান, বামন করে টান টান। এই তো আমাদের চিন্তা ভাবনা। আমার শিল গুরু মহারাজ তিনি বলতেন, ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, আমি তখন কালেকশনে যেতাম ঝাড়খণ্ডে, রাঁচিতে। আর রাঁচিতে খুব সুন্দর সুন্দর, একদম সুন্দর নতুন নতুন নোট পাওয়া যেত। গুরু মহারাজ বলতে, এই নতুন নোটগুলো আমাকে দিবে। আমি বললাম, গুরু মহারাজ কি করেন? হারামজাদা কি করব, মন্দিরে প্রণামী দিব রে। কেন গুরুদেব যে কোনো নোট দিল? হারামজাদা, আমার গোবিন্দ সুন্দর, আমার গোবিন্দ শ্যাম সুন্দর, তাকে ভালো জিনিসটা দিতে হয় রে। চিন্তাধারা দেখুন। হ্যাঁ, আর আমরা যেগুলো ভিক্ষায় গিয়েছি, পোকা চাল, পোকা ধরে গেছে, নিজে খাবার অযোগ্য, ওগুলো গোবিন্দ সেবায় দিয়ে, যা সাধুকে দিয়ে দে। পোকা ডাল, কেউ কেউ চাল দিয়ে যায়, দেখি পোকা বিজ 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 করছে, তো ওগুলো গোবিন্দ সেবায় লাগবে তো? কি গো মায়েরা, ওগুলো 10 টাকা দেবার দরকার নেই, 1 টাকা দিন, ভালো টাকা দিন। হ্যাঁ, 1 কিলো চাল দেবার দরকার নেই, 100 গ্রাম দিন, ভালো দিন। কারণ আমার গোবিন্দ তো সুন্দর, শ্যাম সুন্দর, তো তাকে কি করে ওই খারাপ জিনিসটা দেবার প্রবৃত্তিটা আসে? আস্তে একটু কথা কম বলুন, জানিও আপনাদের অসুবিধা হচ্ছে, বৃষ্টি পড়ছে, একটু কথা কম বলুন। হরে কৃষ্ণ। তো তারপরে বিদুরানীকে বলছেন, বিদুরানী তোমার বাড়িতে যখন খেতে পাবো না, তাহলে যারা খেতে দেবে তাদের কাছে আমি চলে যাই। বলে তিনি কি করেছেন? তিনি চলে যাবেন, সবে ফিরেছেন, আর সঙ্গে সঙ্গে বিদুর এসে আটকে দিয়েছেন। কোথায় যাবে ঠাকুর, কোথায় যাবে? দেখো না, খুব খিদে পেয়েছে, আর খাবার জন্য তোমার বাড়িতে এলাম, আর তোমার বিদুর, তোমার স্ত্রী কান্নাকাটি করছে। আচ্ছা বলো তো, ক্ষুধার সময় এরকম কান্নাকাটি কেউ যদি করে ভালো লাগে? হ্যাঁ, যাও যাও, আমি চলে যাচ্ছি। না ঠাকুর, তুমি যেও না। কোটি জন্ম তপস্যা করলেও জগন্নাথ বাড়িতে আসে না, আর তুমি নিজে গুণে কৃপা করে আজকের বাড়িতে তুমি এসেছো, তোমাকে ফিরে। ওগো বিদুরানী, তুমি জানো না, কালকের একটা ভিক্ষায় অর্ধপক্ষ কলা পেয়েছিলাম। ওই অর্ধপক্ষ কলাটা আমি ঠাকুর ঘরে রেখে দিয়েছি, একটু ভালো করে পাকবে, তবে ওটা ঠাকুরের ভোগ লাগবে। আরে পাকা তো দূরের কথা, আজকের স্বয়ং প্রভু যখন এসেছে, ওই অর্ধপক্ষ কলাটা ঠাকুর ঘর থেকে নিয়ে এসে তুমি আমার জগন্নাথকে সেবা দাও। নিতাই গৌর প্রেমানন্দে। বিদুরানী চলে গেলেন মন্দিরের মধ্যে, বিদুরানী চলে গেলেন মন্দিরের মধ্যে কলা আনতে। আর এদিকে বিদুর তিনি বললেন, ঠাকুর একটু অপেক্ষা করো, আমি একটু পাটা ধুয়ে আসি। গোবিন্দ সেখানে একলা দাঁড়িয়ে তখন চিন্তন করছেন, বিদুর, বিদুর, আমি তোমার বাড়িতে খাবার জন্য আসিনি বিদুর। কোটি কোটি লক্ষ্মী আমার চরণের সেবা করে, অনন্ত কোটি বিশ্বে অনন্ত কোটি ভক্ত আমার সেবা করে, তুমি তো আমার গরিব ভক্ত বিদুর। আমি তোমার বাড়িতে খাবার জন্য আসি নাই, আমি তোমার স্ত্রী যে আর্তনাদ, তার যে কান্না, তার যে প্রেম, সেই প্রেম আস্বাদন করতে আমি এসেছি। হ্যাঁ, এই বলে তিনি তখন অঘটন ঘটন পটয়সী ভগবতী যোগমায়াকে তিনি শরণ করলেন। যোগমায়া,
যোগমায়া, আজ্ঞে প্রভু, তোমাকে একটি কাজ করতে হবে। কি করতে হবে প্রভু বলুন? কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করলেন, কি করতে হবে প্রভু আপনি বলুন? বলে এখানে একটা নব বৃন্দাবন সৃষ্টি করো, সেখানে একটা অত্যন্ত সুন্দর পুষ্করিণী সৃষ্টি করো, চারিদিকে পুষ্করিণীর চারিদিকে বেলি চামেলি সুন্দর সুন্দর সুগন্ধির পুষ্পের দ্বারাই তুমি শোভিত করো, কদম্ব বৃক্ষ তমালে বৃক্ষ সৃষ্টি করো, পদ্ম ফুলের ওই পুষ্করিণীর মধ্যে পদ্ম ফুল, তার মধ্যে ভ্রমর গুঞ্জন করবে, রাজহংস কেলি করবে, এই রকম সুন্দর একটা নব বৃন্দাবন সৃষ্টি করো। কেউ তো নাই, গোবিন্দ যা বলছেন সঙ্গে সঙ্গে সেইখানে তৈরি হয়ে গেল। আর তখন একটি কদম্ব বৃক্ষের তলায় গোবিন্দ তিনি দাঁড়িয়ে গেলেন। কিরকম দাঁড়িলেন? ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপা বংশীধারে অপরূপা অলকাতে লোক শোভা পায়, পরে ধানে পিতবাস বদনে মধুর হাস, হেন রূপে জগত মাতা ইন্দ্রনীল জেনে ওগো কৃষ্ণ রূপ খানে হেরিয়া কদম্ব মূলে। বিদুরানী তিনি ঠাকুর ঘর থেকে কলাটা নিয়ে এসেছেন গোবিন্দকে সমর্পণ করিবে বলে। আর তিনি চিন্তা করছেন খোসা শুদ্ধ কলাটা গোবিন্দের কেমন করে দিব, তাই এটা আমি ছাড়িয়ে গোবিন্দের হাতে সমর্পণ করব। এই রকম চিন্তা করতে করতে তিনি ঠাকুর ঘর থেকে বেরিয়ে যখন গেটের কাছে এসেছেন, আর দেখছেন সেখানে আমি ধ্যান করতে করতে যে রূপ চিন্তা করি সেই রূপ আমি দর্শন করছি। কি না বলছেন? ইন্দ্রনীল যিনি কৃষ্ণ রূপখানে হেরিয়া কদম্ব মূলে, তিনি কদম্ব বৃক্ষের তলায় দাঁড়িয়ে আর বংশী নিনাদ করছেন। ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ বেণু রন্ধকরঞ্চিতম দিবিষং সর্বদেবেশং রাধা লিঙ্গিত বিগ্রহম। সেই রূপ দর্শন করে আহা মরে মরে, কি রূপ আমি দর্শন করছি। এই বলে বিদুরানী তিনি অপলক নেত্রে সেই গোবিন্দের রূপ দর্শন করতে করতে তিনি নিজেকে হারিয়ে ফেললেন। তিনি লীলা শক্তি ভগবান, তার লীলা শক্তির দ্বারাই তিনি লীলার মধ্যে প্রবেশ করে দিয়ে তিনি নিজেকে নিজে হারিয়ে ফেললেন। তাই তিনি কি করলেন জানেন মা? ওই কলাটা ছাড়াচ্ছিলেন না, কলাটা ছাড়িয়ে ডান হাতে খোসাটা ধরেছেন, বাম হাতের কলার ভিতরের অংশটা ফেলে দিলেন, দিয়ে খোসাটা ধরে চোখটা বন্ধ করেছিলেন, করে বলছেন হে গোবিন্দ তুমি নাকি ক্ষুধার্ত ঠাকুর, তুমি নাকি খুব ক্ষুধার্ত, খাও কলা খাও। অর্ধপক্ষ কলা ছাড়া আর আমার কাছে কিছু নাই ঠাকুর, এই অর্ধপক্ষ কলা খেয়ে তুমি দুঃখিনীকে একটু আশীর্বাদ করো। গোবিন্দ দেখলেন বাহ বিদুরানী, বাহ বাহ বাহ, অদ্ভুত তোমার প্রেমময় জীবন। এই প্রেমময় জীবনে এই ভাবের দ্বারাই যদি কেউ আমাকে বিভাবিত করতে চায় তো তার ভাবের সঙ্গে আমি ভাব মিলিয়ে তার ভাবান্তর করে থাকি। হ্যাঁ, আর সেই ভাবের অন্তরের দ্বারা তিনি ভাবাবিষ্ট হয়ে যে বস্তু আমাকে দেয় সেটা আমি অমৃত বলে গ্রহণ করি। হ্যাঁ, আমি অমৃত বলে, তুমি আমায় কলার খোসা দিচ্ছ না, এটা হচ্ছে তোমার হৃদয়ের অমৃত, প্রেম জনিত অমৃতময় বস্তু, একে তো আমাকে খেতেই হবে।
হ্যাঁ, এই বলে বিদুরানীর হাত থেকে কলার খোসাটা নিয়ে আর তিনি চোখ বন্ধ করে খাচ্ছেন, আর তিনি চিন্তা করছেন, বিদুরানী তোমার মতো যদি এই রকম ভক্ত আমার প্রেমের দ্বারাই প্রেমময় ভগবানে আমি প্রেম আস্বাদন করতে বড় ভালোবাসি। হে বিদুরানী, তুমি এই প্রকার প্রতিদিন আমাকে একটি করে কলার খোসা খেতে দিও। তোমার বাড়ির কলার খোসায় আমার অমৃতের থেকেও ভালো লাগে। এই বলে তিনি খাচ্ছেন, গোবিন্দ অল্প অল্প করে খাচ্ছেন। এমন সময় বিদুরী এসে বলছেন, বিদুরানী, বিদুরানী, এ তুমি এ কি করছো? আরে দেখো দেখো দেখো, তুমি একবার তাকিয়ে তো দেখো কি করছো। ঠাকুর বললেন, চুপ বিদুর। বিদুর একদম চুপ, একদম চুপ। আমি তোমার বাড়িতে খাবার জন্য আসি নাই বিদুরানী। বিদুর, আমি তোমার স্ত্রীকে দর্শন দেওয়ার জন্য আর তোমার স্ত্রীর যে অন্তরের যে ভাব, সেই ভাবকে আস্বাদন করার জন্য আমি এসেছি। অতএব তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বিদুরানীর ভাবটা, তোমার স্ত্রীর ভাবটা তুমি একবার দর্শন করো। গোবিন্দ তখন সেই কলার খোসা খেচ্ছেন আর বিদুরকে বলছে, বিদুর, বিদুর, আমি প্রতিদিন দ্বারকা থেকে হস্তিনাপুরে যাবার পথে তোমার বাড়ির হয়ে যাব। তুমি রাস্তা থেকে কলার খোসা কুড়িয়ে কুড়িয়ে এনে রেখো, আমি যাবার সময় তোমার বাড়িতে এই কলার খোসা খেয়ে যাব। বিদুর, বিদুর গোবিন্দের পাদ পদ্ম স্পর্শ করে বলছেন, ঠাকুর, তুমি এত প্রেমময়, তুমি এত দয়াময়, তুমি এত কৃপাময়, তুমি ভক্তকে এত ভালোবাসো, আমার জানা ছিল না। জগতের লোক আমরা গরিব বলে আমাদের বাড়িতে কেউ আসে না ঠাকুর। পাছে যদি কারোর কাছে কিছু চেয়ে ফেলি, সেই জন্য আমাদের দেখলে দূর থেকে লোক চলে যায়। আর তুমি বিশ্বপতি ভগবান ব্রহ্মা শিব নারদের আরাধ্য হয়ে তুমি এই দুঃখিনীর বাড়িতে, এই গরিবের বাড়িতে এসে তুমি কোলার ছোপাকে যাচ্ছ। ঠাকুর, ঠাকুর, তোমার কাছে একটা জিনিস চাইব। বলে, বিদুর, আমার দর্শন কখনো অতৃপ্ত থাকে না। তা তোমার মধ্যে যদি কোনো কামনা থাকে, বাসনা থাকে, তোমার মধ্যে যদি কোনো চাওয়ার কিছু থাকে, তুমি নিশ্চিন্তে আমাকে বলতে বলো। ঠাকুর, জন্ম জন্মান্তরে যেন এই প্রকার যতদিন শরীরে প্রাণ আছে ততদিন নয়, আমি যেন জন্ম জন্মান্তরে তোমার কিঙ্কর রূপে এই রকম, আমি ধনী হতে চাই না, আমি বড় লোক হতে চাই না, আমি বাড়ি ঘর এই জগতে কোনো বস্তুই চাই না ঠাকুর। তখন বলে, কি চাও? তখন তিনি বলেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্ম জন্মনেশ্বরী ভগবত ভক্তি অহৈত কিতরি। আমি যেন জন্ম জন্মান্তরে তোমার চরণ সেবার সুযোগ্য সেবক হয়ে জন্মগ্রহণ করতে পারি। আমি যেন তোমার ভক্তগণ যেখানে তোমার সেবায় দিন রাত মগ্ন হয়ে আছে, সেই ভক্তের ঘরে যেন আমি কুকুর হয়ে তোমার সেবা করতে পারি। তাই এখানে ভক্তি বিনোদ ঠাকুর তিনি তার লেখনীর মধ্যে বলছেন, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। ঠাকুর ভক্তি বিনোদ ঠাকুর তিনি গোবিন্দের চরণে প্রার্থনা করছেন, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জান মরে। প্রভু হে তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া
জানহ মোরে বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দ্বারে প্রতিপজনের আসিতে না দিব রাখিব গড়ের পারে। প্রার্থনা করছেন তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা আমার ভজন পরম আনন্দে প্রতিদিন হবে তাহা। আহা হে গোবিন্দ, তুমি যে এইরকম ভক্তবৎসল আমার জানা ছিল না ঠাকুর, তাই তোমার চরণে আমার এই একটি প্রার্থনা। তখন ভগবান তিনি কি করলেন, বিদুরকে আশীর্বাদ করলেন। বিদুর, আমি আজকের কথা দিয়ে দিলাম তোমাকে, আমি জন্ম জন্মান্তরে তোমার বাড়িতে আমি আসব, আর প্রতি জন্মে তোমার বাড়িতে আমি খুদ গুঁড়ো ভক্ষণ করব, তুমি আমার জন্য তৈরি করে রাখো। তাই হে মায়েরা শুনে রাখুন, কেদার বদ্রী অনেকে যাননি, কেউ যাননি, দুই একজন গিয়েছেন, কিন্তু পুরীধামে তো সকলেই প্রায় গিয়েছেন, তাই নয়? আপনারা কি পুরীধামে গিয়ে বিদুর কুটির একবার দর্শন করেছেন? করেছেন? যেখানে স্বয়ং মন্দির থেকে জগন্নাথ দেব বেরিয়ে বিদুর কুটিরে গিয়ে বিনা লবণে ওই গুঁড়ো দিয়ে তৈরি পিঠে খেয়েছেন, দেখছেন? জাননি তো। কেন জাননি জানেন? আপনাদের ওখানে রুচি নাই, আপনাদের রুচি ছিল সমুদ্রের ধার, তাই সমুদ্রের ধারে কাটিয়েছেন। আর যারা নিয়ে গিয়েছেন তারা ওই রকমের ব্যক্তি যাদের সঙ্গে গিয়েছেন। এসব জায়গায় যাবেন কেন? স্বয়ং জগন্নাথ দেব তার বাড়িতে গিয়ে আনুন নুন ছাড়া পিঠে পুড়িয়ে, চাল গুঁড়ো পুড়িয়ে জল দিয়ে, সমুদ্রের নোনা জল দিয়ে পুড়িয়ে তিনি ভক্ষণ করতেন গোবিন্দের ভোগ দিয়ে। আর জগন্নাথ ওই খাবার জন্য মন্দির থেকে বেরিয়ে ওখানে চলে গেলেন। বিদুর কুটির এখনো নাম আছে, যাবেন। ওখানে 1008টা শালগ্রাম শিলা আছে, 1008টা শালগ্রাম শিলা আজও পর্যন্ত গেলে দেখতে পাবেন। সব শিলাকে আজও পর্যন্ত ওখানে সেই বিদুরের বংশগত হোক আর তার শিষ্যগত হোক, তারা এখনো পর্যন্ত নিষ্ঠার সহিত সেবা করে। অপরূপ সুন্দর। আপনারা গেলে প্রসাদ চাইলে ওই খুদ গুঁড়ো এখনো পিঠা আপনাদের হাতে প্রসাদ স্বরূপে অর্পণ করবে। এই হচ্ছে জগন্নাথের লীলা। সেই জন্য তো বলেছেন, জগন্নাথ তুম বড় ছলিয়া, জগন্নাথ তুম বড় ছলিয়া, হায় রে জগা কালিয়া রে হে বটু মলিয়া রে নীলন চলিয়া রে, এহি কি তো লীলা খেলা, জগন্নাথ তুম বড় ছলিয়া, জগন্নাথ তুম বড় ছলিয়া, জগন্নাথ তুম বড় ছলিয়া, জগন্নাথ তুম বড় ছলিয়া, জগন্নাথ